এই বছরের নতুন গজল একদম পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, আমার নবী দুনিয়ার মধ্যে যখন তশরিফ আনেন, এই দুনিয়াতে সবাই খুশি মানায়, আসমান জমিন। কেন? যে নবীর অপেক্ষায় এতদিন ধরনী ছিল, এই দুনিয়াতে আমার নবীর আশায় খুশিতে, এই দুনিয়াতে সেই খুশি মানানোর জন্য তো খুশি তো মানাবেই। এই দুনিয়ার মধ্যে আমার নবী আসাতে সকলে খুশি মানায়, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ তারা ফারিস্তারা, এই জিন, এই দুনিয়াতে সবাই খুশি মানায়। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন। তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় কবু ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় কবু ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবী দুনিয়ার মধ্যে যেদিন তাশরিফ আনেন, ওই কাবা শরীফের মধ্যে ওই 360টি মূর্তি রাখা ছিল। আমার নবীকে দেখে ওই মূর্তিগুলো কি বলতে থাকে, এই দুনিয়াতে কারা কারা কি বলে, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে। দেখুন, একই রকম রাখুন না। তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা, তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা। খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা, খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা। আর তার তারিফে কলমা কোরআন, তার তারিফে আজান হয়। 104 সব কেতাবে দিল যে তার পরিচয়, 104 সব কেতাবে লেখা যে তার পরিচয়। সে এলো ধরায় এমন সময়, সে এলো ধরায় এমন সময়, তখন খোদাকে কেহ চিনত না। পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা, পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা। আর 360 মূর্তি ছিল, 360 মূর্তি ছিল ইব্রাহিম নবীর কাবাতে, 360 মূর্তি ছিল ইব্রাহিম নবীর কাবাতে। আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে, আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে। ওই মূর্তিগুলো সাক্ষী দিল, সবাই মূর্তিকে পূজা করত, কিন্তু মূর্তি আমার নবীকে দেখে সেদিন কি বলতে থাকে, ওই মূর্তিগুলো সাক্ষী দিল, মূর্তিগুলো সাক্ষী দিল, আল্লাহ শুধু একজনা। মোহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। মোহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। একটা ঘটনা কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছে। আমরা এখন জানি এই দুনিয়াতে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আমার নবী যখন দুনিয়ার মধ্যে, আমার নবীকে যখন পাঠানো হয়, আমার নবী ইসলাম প্রচার করতে থাকে। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কলমা ইসলাম ধর্ম প্রচার করতে লাগে। কিছু খ্রিস্টান পাদ্রী এসে আমার নবীকে বলতে থাকে, ও মুহাম্মদ, তুমি যে ধর্ম প্রচার করছো এটা সত্য ধর্ম না, এটা সত্য ধর্ম না। কেন? যে যার ধর্মকে নিজেরাই ঠিক মনে করে। এই দুনিয়া
দুনিয়াতে আমি মুসলমান, আমার ধর্মটা ঠিক মনে করি তবেই তো আমি মুসলমান হয়েছি। আমার ধর্মটা ঠিক না মনে হলে তো আমি অন্য ধর্মে চলে যেতাম। আমার নবীকে যখন প্রশ্ন করে বলো বলো মোহাম্মদ, এই দুনিয়াতে তোমার ধর্মটা, তুমি মিথ্যা ধর্ম প্রচার করছো এই দুনিয়াতে। আমার নবী তখন সেই খ্রিস্টান পাদ্রীদের ডেকে বলে, শোনো শোনো, আমার ধর্ম মিথ্যা না, আমার ধর্ম সত্য। তাহলে প্রমাণ হবে কেমন করে আমার ধর্ম সত্য কি তোমার ধর্ম সত্য? তাহলে একটা ময়দানেতে বসা হবে, তুমি খ্রিস্টান পাদ্রী, তোমার যত লোকজন আছে খ্রিস্টানেরা সবাই আসবে, ময়দানে হাজির হবে। আমি মোহাম্মদ, আমিও সেখানে হাজির হব। আমার ধর্ম যদি সত্য হয় আমি আমার আল্লাহকে হাত তুলে বলবো, আল্লাহ আমার ধর্ম যদি সত্য হয়, আমি মোহাম্মদ যদি সত্য হয়, তাহলে ওই অন্য যারা এই দুনিয়াতে চ্যালেঞ্জ করছে তাদের ধর্ম ধ্বংস হয়ে যায়। আর এই দুনিয়াতে তোমার ধর্ম যদি সত্য হয়, তোমার ঈশ্বর, তোমার গড, তোমার ওই ভগবান, তুমি যাকে মানো তাকে তুমি হাত তুলে বলবে। মোহাম্মদের ধর্ম যদি মিথ্যা হয়ে থাকে, মোহাম্মদের ধর্মটা ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। তো সেই ময়দানে তারা রাজি হয়ে গেল, ময়দানে একসঙ্গে হলো। সেখানে কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে, বলে আমার ধর্ম সত্য ধর্ম, তোমাকে নবী মানে কি করে? আর নবী কি বলে? নবী বলে দুই দলের লোক, নবী বলে দুই দলের লোক, কাল চলো এক ময়দানে, কার ধর্ম সত্যি হবে, কার ধর্ম সঠিক হবে, প্রমাণ হবে সেইখানে। আর আমার নবী কি বলতে থাকে? নবী বলে দুই দলের লোক, বলবো যে যার খোদাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে। খ্রিস্টানেরা দল বল নিয়ে ময়দানে হাজির হয়, খ্রিস্টানেরা দল বল নিয়ে ময়দানে হাজির হয়। শুধু আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়, আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়। আর আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়। প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত। আমার নবী তো 5 জন গিয়েছিল, তিনি তানার আল আওলাদ ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা আর হযরত আলী, যখন আমার নবী তানার আহলে বায়াতকে নিয়ে যখন হাত দুটো আল্লাহর দরবারে তোলে, কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, দূর থেকে সেই পাদ্রী বলে হাতে নামাও মুহাম্মদ, দূর থেকে সেই পাদ্রী বলে থামাও থামাও মুহাম্মদ। কেন? তোমার হাতের সাথে ওই শিশু দুটি, পাদ্রী বলছে মুহাম্মদ তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, ওই শিশুদের দোয়ায়, ওই শিশুর দোয়ায় সব ধ্বংস হবে, কে যেন বলে গেল। ওই শিশুর দোয়ায় সব ধ্বংস হবে, গায়েবী খবর এলো। তোমার আগলে বায়াতের বদদোয়াতে, তোমার আগলে বায়াতের বদদোয়াতে বংশ মোদের থাকবে না। তোমার ধর্ম সত্য ধর্ম, তর্ক যে আর করব না। এ মোহাম্মদ তোমার ধর্ম সত্য ধর্ম, তর্ক যে আর করব না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন। তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল সিজদায়, সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। ইবাদত করার জন্য, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। একদিন না একদিন আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসেনি। এই দুনিয়াতে অনেক মানুষ আছে, দেখবেন কারো দুটো চোখ নেই, কারো দুটো হাত নেই, কারো দুটো পা নেই। এই ধরনের মানুষ পৃথিবীতে অনেক আছে।
চোখে দেখা পায় না, অন্ধ, কিন্তু সেই অন্ধ আবার কোরআনে হাফেজ, তাই না? কিন্তু আমাদের দুটো চোখ ভালো থাকতেও কোরআন শরীফ পড়ার মতো আমাদের সময় হয় না। ফোনে কি মেসেজ দিয়েছে সেটা আমরা ঠিক সময় মতো দেখে নিই, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমাদের সময় নেই। তো কবি কি লিখছে শুনুন। দাদা, মাইকম্যান দাদা, একটু মনিটরটা বাড়ান তো, মনিটরটা একটু বাড়ান। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো। মোরে অন্ধকালা বোমা খোঁড়া কিছুই করনি, আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো, যারা কিছুই করনি। মোরে অন্ধকালা বোমা খোঁড়া কিছুই করনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি নে, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি নে। আমি বলতে পারি, আমি শুনতেও পাই, কিন্তু যারা বলতে পারে না তারা কানে শুনতে পায় না, তাদের কত কষ্ট বলুন তো। তো বলছে শুনুন, এমন ও গো খোদা তোমায় চিনি নে, মোরে অন্ধকালা আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি নে। ছোট্ট একটি কিয়ামত সম্পর্কে একটি কালাম পরিবেশন করব, শোনাবো। আপনারা ধীরস্থিরভাবে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। খুব মূল্যবান কথা আছে এখানে, আপনারা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমার প্রিয় কবি এম এ হান্নান সাহেবের লেখা, আপনারা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। কবি লিখছে, কিয়ামতের আলামত আসবে মহাকাল, দোজক জান্নাত নিয়ে হাতে আসবে রে দাজ্জাল। কিয়ামতের আলামত আসবে মহাকাল, দোজক জান্নাত নিয়ে হাতে আসবে রে দাজ্জাল। কিয়ামতের আলামত আসবে মহাকাল, দোজক জান্নাত নিয়ে হাতে আসবে রে দাজ্জাল। কপালে আরবি হরফে কাফের লেখা, এক চক্ষু কানা থাকবে সকলে পাবে রে দেখা। কপালে আরবি হরফে কাফের লেখা, এক চক্ষু কানা থাকবে সকলে পাবে রে দেখা। কেড়ে নেবে তোমার ঈমান ও মুসলমান, থাকিবে সকলে সাবধান ও মুসলমান, থাকিবে সকলে সাবধান। কিয়ামতের আলামতের এক নিমিষে সাগর পানি শুকিয়ে দেবে, বেদিনদের সাথে মুমিনদের যুদ্ধ বাঁধিবে। প্রথমবার মুসলমানে, প্রথমবার যুদ্ধে হারবে মুসলমানে, প্রথমবার যুদ্ধে হারবে মুসলমানে। আকাশ থেকে ঈসা নবী নামবে জমিনে, প্রথমবার যুদ্ধে হারবে মুসলমানে। আকাশ থেকে ঈসা নবী নামবে জমিনে, জয়ী হবে তখন ও মুসলমান, থাকিবে সকলে সাবধান ও মুসলমান, থাকিবে সকলে সাবধান। কিয়ামতের আলামত আসবে মহাকাল, দোজক জান্নাত নিয়ে হাতে আসবে রে দাজ্জাল। কিয়ামতের আলামত আসবে মহাকাল, দোজক জান্নাত নিয়ে হাতে আসবে রে দাজ্জাল। কপালে আরবি হরফে কাফের লেখা, এক চক্ষু কানা থাকবে সকলে পাবে রে দেখা। কপালে আরবি হরফে কাফের লেখা, এক চক্ষু কানা থাকবে সকলে পাবে রে দেখা। কেড়ে নেবে তোমার ঈমান ও মুসলমান, থাকিবে সকলে সাবধান ও মুসলমান, থাকিবে সকলে সাবধান ও মুসলমান, থাকিবে সকলে সাবধান।
ইমাম মেহেদি তারপরে দেখো আসিবে, হুবাহুব নবীর মতো দেখতে যে হবে। ইমাম মেহেদি তারপরে দেখো আসিবে, হুবাহুব নবীর মতো দেখতে যে হবে। দলে দলে সবাই তানার দামান ধরিবে, ইমাম সেজে সকলকে নামাজ পড়াবে। দলে দলে সবাই তানার দামান ধরিবে, ইমাম সেজে সকলকে নামাজ পড়াবে। সিরিয়ায় আগুন হানা সবাইকে করবে তারা, সারা দুনিয়ার মানুষ মক্কায় গিয়ে দেবে ধরা। সিরিয়ায় আগুন হানা সবাইকে করবে তারা, সারা দুনিয়ার মানুষ মক্কায় গিয়ে দেবে ধরা। কিয়ামত হবে রে তখন ও মুসলমান, থাকি বলে তায়ে মেহান্নার। ও মুসলমান বলে তায়ে মেহান্নার। কিয়ামতের আলামত আসবে মহাকাল, দোজখ জান্নাত নিয়ে হাতে আসবে রে দারজাল। কিয়ামতের আলামত আসবে মহাকাল, দোজখ জান্নাত নিয়ে হাতে আসবে রে দারজাল। কপালে আরবি হরফে কাফের লেখা, এক চক্ষু কানা থাকবে সকলে পাবে রে দেখা। কপালে আরবি হরফে কাফের লেখা, এক চক্ষু কানা থাকবে সকলে পাবে রে দেখা। কেড়ে নেবে তোমার ঈমান ও মুসলমান, থাকিবে সকলে সাবধান। ও মুসলমান থাকিবে সকলে সাবধান। ও মুসলমান থাকিবে সকলে সাবধান। ঘরে হুর পরি ঘরে ফেরে, আমিনার কুড়ে ঘরে হুর পরি ঘরে ফেরে। বলে কি মিষ্টি মোহাম্মদ মোর, মনে হয় দুনিয়ায় পেয়ে গেছি জান্নাতি সুখ। আমিনার কুড়ে ঘরে হুর পরি ঘরে ফেরে, বলে কি মিষ্টি মোহাম্মদ মোর, মনে হয় দুনিয়ায় পেয়ে গেছি জান্নাতি সুখ। যার মুখে কথা বলে খোদা, শুনলে ভরে যাইব। যার মুখে কথা বলে খোদা, শুনলে ভরে যাইব। আমিনার কুড়ে ঘরে হুর পরি ঘরে ফেরে, বলে কি মিষ্টি মোহাম্মদ মোর, মনে হয় দুনিয়ায় পেয়ে গেছি জান্নাতি সুখ। জিবরিল আমিন আমার দয়ার নবীর রূপ দেখে, তার নূর দেখে তার কি বলছে শুনো। ও বলে জিবরিল করে ঝিলমিল, নবীজির নূরের বদন কি অপরূপ। নবীজির রূপ হার মানে চাঁদের কিরণ, মানুষের দল হয় চঞ্চল, দেখবে নবীর চেহারা ভিড় লেগে যায় অবাক সবাই, এ যেন চাঁদ সিতারা। মক্কার অলি গলি করে সব বলা বলি, মক্কার অলি গলি করে সব বলা বলি। আহা কি মিষ্টি মোহাম্মদ মোর, মনে হয় দুনিয়ায় পেয়ে গেছি জান্নাতি সুখ। তার মুখে কথা বলে খোদা, শুনে করে আইব। ও মিটে আর পড়ে কণ্ঠে খোদার ধ্বনি, কি শুধু নবজির সুর যেন খোদার ধ্বনি। পাখিদের ঝাঁক তুলেছে ডাক, এসেছে দয়ার নবী। যত নাগার হয়ে যাওয়া নাম শান্তি পাবি। শান্তি এলো ফিরে সকলের ঘরে ঘরে, শান্তি এলো ফিরে সকলের ঘরে ঘরে। আনন্দে ভরে যাইব, মনে হয়
দুনিয়ায় পেয়ে গেছি জান্নাতি সুখ যার মুখে কথা বলে খোদা শুনলে ভরে যাইব আমিনার কুড়ে ঘরে ওর পরি ঘরে ফেরে বলে কি মিষ্টি মোহাম্মদ মনে হয় দুনিয়ায় পেয়ে গেছি জান্নাতি সুখ যার মুখে কথা বলে খোদা শুনলে ভরে যাইব যার মুখে কথা বলে খোদা শুনলে ভরে যাইব শুনলে ভরে যাইব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর লাগলো নাতের রাসূলটা। এখন আবার সেই আমাদের হুজাইফা ভাই আসেন, তিনিও কয়েকটা কালাম